বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। আজও চলবে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আর কয়েকটি জেলায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনাও থাকছে দুই বাংলার একের পর এক জেলায়। ইতিমধ্যেই নিম্নচাপ শক্তি হারিয়েছে, বদলেছে তার অবস্থানও, কিন্তু তার রেশ কাটেনি। নিম্নচাপের ফেলে যাওয়া মেঘের কারণে বৃষ্টির সম্ভাবনা আজও থাকছে। বর্তমানে মৌসুমী অক্ষরেখা সক্রিয়। নিম্নচাপটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে, কিন্তু একই সঙ্গে পাঞ্জাব থেকে আসাম পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। সব মিলিয়ে আগামী কয়েকদিনে বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে গোটা বাংলায়। এই মুহূর্তে আমরা চলে এসেছি সরাসরি আবহাওয়ার লাইভ মানচিত্রে, যেখানে আমরা বিস্তারিতভাবে দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আর এই তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে কোথায় কেমন রয়েছে আজ এবং আগামী কয়েকদিনে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা, কোথায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথায় রয়েছে ঝড়ের সম্ভাবনা, কোথায় হতে পারে বন্যা। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আজ সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে সমগ্র বাংলায়। পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ, সর্বত্রই কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ এবং কোথাও কোথাও ঘন মেঘের আনাগোনা দেখা যাবে। একেবারে ভোর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে বাংলাদেশের উত্তর ভাগ, পূর্ব এবং পশ্চিমে এই যে রাজশাহী এবং তার উপরের কিছু এলাকা, আর পশ্চিমবঙ্গের মালদা থেকে শুরু করে একেবারে সেই সিকিম পর্যন্ত, এদিকে আলিপুরদুয়ার, সর্বত্রই কিন্তু গভীর মেঘ থাকবে। তবে এই যে বাংলাদেশের মধ্যভাগ, পশ্চিমবঙ্গের এই মুর্শিদাবাদ থেকে শুরু করে কলকাতায়, এদিকে আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের কুমিল্লা, চিটাগং, মহেশখালী, এখানে আবার ঘন মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। নর্থ ইস্ট থেকে শুরু করে এই যে এদিকে ত্রিপুরা, আজওয়াল, এদিকেও রয়েছে ঘন মেঘের আনাগোনা। শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, এদিকেও থাকবে ঘন মেঘ। আজকে সকালের পর দুপুরের দিকে এবং সারাদিনই মোটামুটি এরকমই মেঘলা আকাশ থাকবে। এরপর আগামীকালও খুব একটা এই মেঘলা পরিস্থিতির বদল ঘটবে না। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আগামী সোমবার, মঙ্গলবার এই মেঘের পরিমাণ আরও বৃদ্ধি পাবে। তারপর বুধবার থেকে দু একটা জায়গায় কিছুটা মেঘের পরিমাণ কমতে পারে, কিন্তু এই সপ্তাহের পাশাপাশি আগামী সপ্তাহের মধ্যভাগ পর্যন্তও এই মেঘের আনাগোনা ভালোই দেখা যাবে দুই বাংলাতে। সামান্য সময়ের জন্য কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও তা কিন্তু বেশি সময়ের জন্য স্থায়ী হবে না। তার মানে দেখা গেল যে আজ থেকে শুরু করে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত ভালোই মেঘের আনাগোনা দেখা যাবে দুই বাংলাতে। আর তাপমাত্রা বর্তমানে কিছুটা কম রয়েছে। আজ সকালে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে থাকবে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে এই যে বাংলাদেশে গড়ে এই তাপমাত্রা থাকবে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সকালের দিকে। উত্তরে দেখতে পাচ্ছি এই তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, মালদায় 26 ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় 27 ডিগ্রি সেলসিয়াস, কলকাতায় 28 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই তাপমাত্রা থাকবে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে একেবারে সকালের দিকে। এবং এরপর দুপুরের দিকে এই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে। আজ দুপুরে যেমন কলকাতা, খড়গপুর, এদিকে ধানবাদ, দেওঘর, এদিকে দেখতে পাচ্ছি এই তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। মুর্শিদাবাদ, নদিয়া, চন্দননগর, আরামবাগ, এই গড়ে সর্বত্রই দক্ষিণবঙ্গে আজ এই তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরভাগে এই তাপমাত্রা থাকবে 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকটাই এই তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। এদিকে দক্ষিণ দিনাজপুর, মালদায় থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশের রংপুর, তারপর কালাই, এখানে থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে। পূর্ব দিকে সিলেট, এখানে থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসে। ঢাকায় থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে সর্বোচ্চ তাপমাত্রা আজ দুপুরে। দক্ষিণে খুলনা, বরিশাল, এদিকে কালাপাড়া, চিটাগং, মহেশখালী, এই সর্বত্রই তাপমাত্রা থাকবে 29 থেকে শুরু করে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ত্রিপুরা, এইদিকে শিলচর, ইম্ফল, আজওয়াল, এদিকেই তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে। ডিব্রুগড়ে থাকবে 29 ডিগ্রি সেলসিয়াসে। গুয়াহাটিতে থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে উড়িষ্যার তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। ঝাড়খণ্ডেও সেই একই পরিস্থিতি, আর বিহারে এই তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। তো পশ্চিমবঙ্গ হোক বা তার পার্শ্ববর্তী এলাকাগুলি, সর্বত্রই আপাতত বৃষ্টি যেহেতু চলছে, তাই তাপমাত্রা মোটের ওপর নিম্নমুখী থাকবে বা স্বাভাবিকের আশপাশে থাকবে। এরপর আগামীকাল এই তাপমাত্রার খুব একটা পরিবর্তন ঘটবে না। আগামীকালও এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, যেহেতু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল আরও অনেকটাই বাড়তে পারে। তাপমাত্রা আজকের তুলনায় আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কিছু কিছু এলাকায় কম থাকবে। কলকাতায় আজ যেমন সর্বোচ্চ তাপমাত্রা দেখেছিলাম 33 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে, কিন্তু আগামীকাল এই তাপমাত্রা থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঢাকায় থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে লালমোহন, কালাপাড়া, এদিকেও এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। পাবনা, এখানে দেখতে পাচ্ছি, সিরাজগঞ্জে দেখতে পাচ্ছি, সরিষাবাড়িতে দেখতে পাচ্ছি, তারপর বগুড়াতে দেখতে পাচ্ছি, সর্বত্রই এই তাপমাত্রা 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
খুব বেশি কিন্তু আবহাওয়ায় পরিবর্তন ঘটবে না। আগামীকাল যেহেতু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়ে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকবে। এরপর সোমবার এই তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি ফের 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। মঙ্গলবার ফের এই তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে থাকবে দুই বাংলায়। এরপর আমরা বৃষ্টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা যে বর্তমানে মডেলটি নিয়ে আলোচনা করছি সেটাতে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে একেবারে 5টা থেকে 7টার মধ্যে দক্ষিণে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের। এদিকে বাংলাদেশের খুলনা, তারপর যশোর, মেহেরপুর এদিকেও অতটা বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু চিটাগং থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর প্রতি ঘন্টায় সর্বোচ্চ এই সমস্ত এলাকাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। এদিকে শিলচর, আজওয়াল, হোজাই, তেজপুর, গুয়াহাটি, শিলং এইসব জায়গায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই যে শিলংয়ে আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলতে পারে। প্রতি 3 ঘন্টায় 15 থেকে শুরু করে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে এখানে। এদিকে নাওগাঁও, বংশী, বাগমারা এদিকেও রয়েছে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি চলবে রংপুর, কালাই, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগরা, মদন, তারপর কিশোরগঞ্জ এদিকটাতেও। কাপাসিয়াতেও চলবে বিক্ষিপ্ত বৃষ্টি। মৌলভীবাজার, সিলেটে চলবে ভারী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। মহাদেবপুর, এদিকে বালুরঘাট এদিকেও রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি এদিকেও চলবে বৃষ্টি চলবে পঞ্চগড়ে। কোচবিহার, আলিপুরদুয়ারেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সকালের পর বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে বাংলার বিস্তীর্ণ এলাকায়। তবে আজ সকালে মোটামুটি 5টা থেকে শুরু করে 10টার মধ্যে অতটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। দক্ষিণবঙ্গের এই মুর্শিদাবাদ থেকে শুরু করে পুরুলিয়া এবং এদিকে এই কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া পর্যন্ত মোটামুটি সারাদিনই বৃষ্টি চলবে আজ বিক্ষিপ্তভাবে। তবে কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ কম থাকবে দক্ষিণবঙ্গে। আজ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং এই উত্তর বাংলাদেশ এবং পূর্ব বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এরপর আগামীকাল এই নলহাটি, ধুলিয়ান, মালদা, পশ্চিমবঙ্গের এই উত্তরের যে সমস্ত এলাকাগুলি আছে এবং তার পার্শ্ববর্তী দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। নর্থ ইস্টে চলবে বৃষ্টি। বাংলাদেশের ময়মনসিংহ, কালাই, রংপুর, ঢাকা, খুলনা, কালাপাড়া, বরিশাল, চিটাগং, মহেশখালী এদিকেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকালের দিকে ভারী বৃষ্টি চলবে। এদিকে চটকবাজার থেকে শুরু করে কাদ্দুম পর্যন্ত এখানে রয়েছে আগামীকাল সকালের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রতি 3 ঘন্টায় কিন্তু এই সমস্ত এলাকাগুলিতে 20 থেকে শুরু করে এই যে 30, কোথাও কোথাও 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে, ভারী বৃষ্টি চলবে। আর শুধু এই জায়গাগুলিতেই নয়, আগামীকাল সকালে এই যে হালপলং, তারপর মেইনবং, হেনিমা এদিকেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ত্রিপুরার দিকেও চলবে বৃষ্টি মোটামুটি। তারপর আগামীকাল দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সর্বত্রই এবং বাংলাদেশের সর্বত্রই রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা এই সময়েও জারি থাকবে হাফলং, কাদ্দুম, এদিকে মেইবং এদিকটায়, হ্যানিমা এদিকেও চলবে ভারী বৃষ্টি। আজ বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। এই পাবনা, মেহেরপুর, ফরিদপুর, যশোর এদিকেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং গোটা দক্ষিণবঙ্গে বর্ধমান, আরামবাগ, বাঁকুড়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর, নদিয়া এই সর্বত্রই কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সঙ্গে চলবে দমকা ঝড়ো হাওয়া আর থাকবে বজ্রবিদ্যুৎ। আজ সারা রাতই এই বৃষ্টি চলবে এবং তারপর আগামীকাল সকালেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারও চলবে বৃষ্টি। তারপর এই যে দেখতে পাচ্ছি বুধবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটতে পারে। মোটামুটি আজ অতটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। তারপর সোমবার, মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলার পর সেই বুধবার থেকে কিছুটা আবহাওয়ার পরিবর্তন ঘটবে। কিন্তু ওই সময়ও থাকবে বৃষ্টির সম্ভাবনা এই যে পূর্ব দিকের সিলেট, ময়মনসিংহ, তারপর নর্থ ইস্ট, এদিকে রংপুর, আর অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিকটায়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিছুটা পরিস্থিতি ভিন্ন হতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, কলকাতা এবং বাদবাকি দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে।